যমুনায়, এই যমুনা হচ্ছে মেয়েদের জরায়ু। যখন কারোর শক্তি গিয়ে বীর্য গিয়ে ওখানে পড়ে তখন একটা সন্তান পূর্ণত্ব লাভ করে। বোঝা গেল? যেটা হরিচাঁদ ঠাকুরের বেলায় হয়েছে। হরিচাঁদ ঠাকুর মানুষের ভগবান, ওই কাল্পনিক ভগবান নয়। অনেকে আমি ভগবান বলি বলে আপত্তি করে। আমি ভগবানটা কেন বলি? ভগবান ইংলিশে বলা হয় গড, আবার আল্লাহকেও বলা হয় গড, আবার ঈশ্বরও বলা হয় গড। গড মানে জিওডি, জিতে গুড, ও অর্ডারলি, ডি ডিরেকশন। তো গুড অর্ডারলি ডিরেকশন মানে ভালো কিছুর নির্দেশটাকেই বলা হয় ভগবান। তা আমার হরিচাঁদ ঠাকুর এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের ভালো কিছুর বিধান দিয়েছেন। তাই এই নিষ্পেষিত, নির্যাতিত মানুষের ভগবান এক হরিচাঁদ, ভিন্ন আর কেউ হতে পারে না, না, না। একটু জয় হরি বলে হতে পারেন এর জন্য। দলপতিটা কিছু বলে না। নিষ্পেষিত মানুষের ভগবান এই কাল্পনিকটা হতে পারে না। সূর্য ডেকে সন্তান তৈরি করে, তুমি একটা হেরিকেন নিয়ে সন্তান তৈরি করো তো। আর এইগুলো আমাদের শিক্ষিত গর্ধকগুলো বেশি বেশি বিশ্বাস করে। যে কয়জন বৈদিকবাদের প্রচারক আছে, ম্যাক্সিমাম লোকের সঙ্গে আমার ঝামেলা হয়। আমি নামগুলো এখানে বলতে চাইছি না। আপনারা সত্যকে অনুসরণ করেন। হেরিকেন দিয়ে বাচ্চা তৈরি করা যায়? কি বলছে? 5জন সতী আছে, অহুল্লা, দ্রৌপদী, তারাকুন্তী, মন্দাদরী। এদের নাম নিয়ে ফু দিলে নাকি অন্ধ দৃষ্টি পাবে, বোবা কথা বলবে। কিন্তু গ্রন্থের মধ্যে দেখতে পাই 5জন একজন স্বামীর দ্বারাও সন্তান নেই। সতী হলো কি করে? এগুলো আপনাদের বুঝতে হবে। বাস্তব দর্শনকে মানতে হবে। অবাস্তব অলিক আমার বাপ দাদা ঠাকুর দ্বারা যেটা বুঝিয়ে গেছে সেটা বুঝতে পারছে। এইটা আসলে দর্শন নয়। সত্যকে অনুসরণ করাটাই আমাদের কাজ। আচ্ছা, আমি এখানে ঢোকার সঙ্গে সঙ্গে খাসির মাংস খাওয়ার কথা শুনে কেউ একটু হাসছিলেন। আমি সেই বিষয়টা একটু বলবো। মতুয়ারা তো ছাগলের মাংস খায় না, খায়? সরে যান তো, আপনি জান কি খায় খায় না কিরম? হ্যাঁ, আমি যদি আমার বাড়ি গেল, আমি যদি যত্ন করে তার খেতে আসছি মতুয়া না অনেক দলও যায় না সেই বাড়িতে। আপনারা জান কি খায়? ছাগলের কথা বলতে হবে। ছাগলের মাংস পুষলে যাও, কিন্তু লীলামৃতেই তো দেখা যায় অজলম পরশনে ভক্তি হয় চূর্ণ। ছাগলের মাংস কেন? আমাদের কবিরা তো বলে যে বাড়ি ছাগল পোষে সে বাড়ি যাওয়া যাবে না, স্পর্শ করা যাবে না। আমাদের মধ্যে কয়েকজন পিএইচডি ধারী আছেন। না, আগে ছিল তো এটা, এখন তো চল হয়ে গেছে অনেক কিছু। এবং পিএইচডি করা ব্যক্তিরাও তারা বলছে না খাওয়া যাবে না। এটা নিয়ে স্যার আমি চর্চা করেছি। যদিও ওই বিষয়টা আমাদের লীলামৃতের সঙ্গে যুক্ত না, ওটা জম কলির একটা কথোপকথন, তবু আমি ওখানে দিকটা বলছি। অজা মানে কি? এখানে 2জন প্রফেসর আছেন, একজন আছেন বাংলার, একজন আছেন ইংলিশের। আমার এই ব্যাখ্যাটা তাদের শোনাচ্ছি, আরো ভালো লাগছে। আর তার সঙ্গে আপনারাও। ডেট, DATE, ডেট মানে, আবার এই DATE ডেট মানে খেজুর। আবার পরমায়ু ইংরেজরাও ডেট, DATE। তাই একই বানান, একই উচ্চারণ, অর্থের বেলায় ভিন্ন, যেখানে যেটাকে বসানো হয়। অজা, বাংলার স্যার আছেন, আমি বাংলার ছাত্রও নই, আমার বেশি ডিকশনারি ঘাটতে হয়, কথায় কথায় ডিকশনারি খুলতে হয়। তো চলন্তিকা ডিকশনারি খুব সম্ভবত 8 পৃষ্ঠায়, 8 কিংবা 16, একটু স্মৃতি বিভ্রান্ত হচ্ছে। অজ বা অজা, সেখানে বলা হয়েছে জন্ম থেকে বর্তমান পর্যন্ত যাহা খারাপ মন্দ তাহাকে বলা হয় অজ বা অজা, অজ বলা হয়। এবার
লিঙ্গ পরিবর্তনে অজা। তো জন্ম হইতে মৃত্যু পর্যন্ত যাহা খারাপ তাকে বলা হচ্ছে। এখন আমাদের প্রশ্ন জাগে, ছাগলের মাংস খাওয়া যাবে না, সবচেয়ে খারাপ লাগে স্যার, আমি যাকে ইঙ্গিত করছি আপনি বুঝতে পারছেন। আমাদের প্রথম বুঝতে পারছি, বলে না। তাই পিএইচডি ধারীরা যদি এই ধরনের ব্যাখ্যা করেন সেটা আমাদের কাছে খুবই কষ্টকর এবং লজ্জাস্কর। এবার এই যে অজা, ডাঙ্কাটা কি? ছাগলের চামড়া। রাখো কোথায়? হরিচাঁদ ঠাকুরের পাশে। তাতে দোষ নাই। করলা তো সময় উজ্জ্বল তারাই তো তা ছাগলের মাংস খাওয়া যাবে না। এখন তারকবশে এটা বলেন, তারকবশে বলেছেন যে জন্ম থেকে এখন পর্যন্ত যারা খারাপ, যেমন সৎসঙ্গে সুখে বাস, সৎসঙ্গে সুখে বাস, আর অসৎসঙ্গে তার মানে তোমাকে মিশতে বলছে কাদের সাথে? সতের সঙ্গে। ঠিক তারক গোসাই সেইভাবেই সুকৌশলে লিখলেন যে যারা জন্ম থেকে এখন পর্যন্ত খারাপ, কিছু আছে না, যতই বোঝাও বুঝবে না। আজকে এইরকম দুজন বিচক্ষণ মানুষের, গ্রামের মানুষের মধ্যে পূজা অর্চনা থাকবে, এটাও ভাবতে হবে। কারণ এদেরকে আমরা গুরু হিসেবে মানি। অধ্যাপক উত্তম বিশ্বাস বরিশালের একটা ব্যাখ্যা করেছেন, যে ব্যাখ্যা আমি আমার গবেষণা গ্রন্থে লিখব। বুঝতে পারছেন? সে মানুষ আপনাদের পাশে। এবং আমি এই যে বক্তব্য রাখলেন, অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ, শুধু আমি না, আমাদের ভারতেরও অনেক মানুষ তাদের কাছে তথ্য চায়, সঠিক তথ্য। বুঝতে পারছেন কতটা এরা চর্চা করে, বই পড়ে। তা আমরা সেই মানুষের টানে ছুটে এসেছি, একটু বলতে চলে এসেছি। তার মানে তাদেরকে আমরা কতটা মূল্যায়ন করি। তো আপনারা পারেন না ওই ঝাঁটিয়ে ব্রাহ্মণ্যবাদকে বিদায় করতে, লাথি মেরে ব্রাহ্মণ্যবাদকে ভেঙে চুরে চুরমার করে শেষ করে দিতে? আপনাদের তো আছে, নৌকার দুটো দিক আছে, তো আর লাগে না। যেমন আমার দলটাকে বিশুদ্ধ আমি করতে পেরেছি। প্রসঙ্গে আমি আর বেশি দাদা কিন্তু একটা মতুয়া দল আছে, সেটি বিশাল এক মতুয়া দল, 185 জন। আমি এবার জন্ম হইতে এখন পর্যন্ত যারা খারাপ, সেই ধরনের মানুষের এই পশম পর্যন্ত তুমি স্পর্শ করো না, তাতে তোমার ভক্তি চূর্ণ হবে। মানে তুমি অসৎ হতে পারো, তাই তুমি সৎসঙ্গে মেশো। এর জন্য ছাগলের মাংস খাওয়া যাবে না। সবার ঘুম আসছে, বলবো কি? আচ্ছা, তবে আমি আরেকটা গল্প করে কালীবাড়িতে দিয়ে শেষ করে দিচ্ছি। একটা আমার ব্যক্তিগত গল্প করব। এই গল্পটা স্যার আপনারা অনেকেই ইউটিউবে শুনেছেন, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন পত্রপত্রিকা, আমাদের দেশে পত্রপত্রিকা দেশে আসে না, ওখানে থাকে, ইউটিউব বা ফেসবুকে শুনেছেন। আমার মা মারা গেছে। এই গল্পটা আপনাদের কাজে লাগতে পারে, একদম সত্য কথা। এইটা বলেন না, এটা বলেন। আমার মা মারা গেছে, আমার আগেই প্ল্যান ছিল। এই মুখে আগুন টাগুন কেন দেয় এগুলো জানেন? এগুলো স্যারদের কাছে শুনে নেবেন, আমি ওদিকে যাচ্ছি না এখন। আপনারা কেউ যদি কারো মুখাগ্নি করার ইচ্ছা থাকে, যে বাবার মুখে একটু আগুন দেবো, মার মুখে একটু আগুন দেবো, ওটা মারা গেলে না দিয়ে জীবিত থাকতে দেবেন। তবু মারা গেলে এই ধরনের ঐতিহাসিক সংস্কারের দিকে যাবেন না, অত্যন্ত নিন্দনীয়। বা আমার প্রোফাইলে গিয়ে চেক করে দেখবেন, যেগুলো আমার অনেক ভিডিও বলা আছে। তো আমার মা যখন মারা যাচ্ছে, তার আগে আমার চিন্তা ভাবনা ছিল যে মায়ের মুখে আগুন দেবো না। তো কী করব? তো একটা পরিকল্পনা করে রেখেছি। মা কিছুদিন অসুস্থ ছিল, তারপর মারা গেল। মারা যাওয়ার পর আমাদের বাড়িতে প্রচুর লোক এসছে। আমাদের গ্রামের বাড়িটা প্রায় 10 কাঠার উপরে বাড়ি। এদেশে 10 কাঠা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ইন্ডিয়ার বাড়িতে 10 কাঠা অনেক ব্যাপার। তো বাড়িতে লোক ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে আমি বেরিয়ে বললাম যে আমাদের বাড়ি কিন্তু মদের ব্যবস্থা নাই। আপনারা জানেন তো আমাদের দেশে মদ তো খুব অ্যাভেলেবেল। এই দেশে হয় না, আমাদের দেশে হয়। তো
বাড়ির লোক ফাঁকা হয়ে গেল, কয়েকজন ছিলাম। দাদা আমাকে বললো তুই এই কাজটা কি করবি? আমি বললাম যে আমি যা বলছি ঠিকই বলছি, তুই চিন্তা করতে হবে। এর মধ্যে আমি আমাদের শান্তিপুরে মেমোরিয়াল ট্রাস্টে ফোন করেছি, মায়ের ডেথ সার্টিফিকেট দিয়ে আমাদের এই যে চোখ আছে না, এই চোখের মাছের আঁশের মতো যেটা থাকে ওটাকে বলে কর্নিয়া। ওই কর্নিয়া কেটে একটা কর্নিয়া থেকে 4টে চোখে দেওয়া যায়, 2টো চোখ থেকে 2জন অন্য মানুষের চোখে বসানো যায়, তবে তারা পৃথিবীর আলো পাবে। চোখ ভালো থাকে 200 বছর। আমার মায়ের চোখ থেকে 2জন অন্ধ মানুষ পৃথিবীর আলো দেখছে। এটা কি আমাদের ভালো না খারাপ? আমার মাকে পুড়িয়ে ফেললে কি পারতাম? আচ্ছা, আপনাদের গ্রাম থেকে শুনলাম স্যারের মুখে যে একটা ছেলে মেডিকেলে চান্স পেয়েছে। তার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন যে চোখগুলোকে অন্ধ মানুষের কীভাবে দেওয়া যায়। এবার মার দেহ পোড়াতে দিতে হবে, কি আসবে? লোকই তো নাই, চলে গেছে তো। আমি অ্যাম্বুলেন্স ফোন করলাম, অ্যাম্বুলেন্স ফোন করে মার দেহটাকে নিয়ে আমাদের একটা হসপিটাল আছে কল্যাণী, এইমস মেডিকেল কলেজ, অনেক বড় হাসপাতাল। ওই হাসপাতালে আমার মায়ের দেহটাকে ডোনেট করলাম। একটা এমবিবিএস ডাক্তার হতে হলে 4টে মৃতদেহ ব্যবচ্ছেদ করতে হয়, মানে কাটাকাটি করতে হয়, তবে সে ডাক্তার হতে পারে। আর যদি সে অ্যাক্সিডেন্টে মারা যায় তবে তার শরীর থেকে 5খানা অর্গান মৃত প্রায় রোগীকে বাঁচিয়ে দেওয়া যায়। মনে করুন কারো ব্রেন সচ্ছল আছে, তার হার্ট খারাপ আছে, ওই যে মারা গেছে তার হার্ট এনে এখানে বসালে পরে যদি তার ব্রেনটা সচ্ছল আছে বেঁচে যাবে। এরকম মায়ের দেহটা আমরা মেডিকেল কলেজে ডোনেট করলাম এবং সম্ভবত, খুব সম্ভবত মতুয়া সমাজের মধ্যে সর্বপ্রথম মহিলা দেহদাত্রী আমার মা। এখন যখন দেহটাও দিয়ে বাড়িতে ঢুকছি তখন আমার গলায় দড়ি পরানোর জন্য, দড়ি বলে তো ওর একটা ভিডিও আছে, আমার বাবা মা মারা গেলে গলায় দড়ি আর গরু ছাগলের গলায় দড়ি, তার মধ্যে পার্থক্য কি আছে? ওটাও ভাইরাল হয়ে গেছে। তো দড়ি পরানোর জন্য আমার আত্মীয় বসে আছে, আমি বললাম যে আমি দড়ি পরবো না। ওর থেকে ওই আমাদের বাড়ির পাশে ছাগল টাগল ঢোকে, ওগুলোকে ভাই 20 মিনিটের বেশি হলে থেকে দিই। ঠিক আছে। তো যখন বললাম না, করার পরে আমি আমার ভাইজিকে বললাম যে ডিম খাবো, ডিম দিয়ে ভাত খাবো। চমকে গেছে, ও মারা গেছে, মা মারা গেছে, তুমি ভাত খাবো? আমি খাবো। এখন আমি ভাত খেলাম। এখন আমি অ্যাকচুয়ালি আমি লুঙ্গি পরি না, আমি গামছাই পরি। তো ওই কদিন লুঙ্গি টুঙ্গি পরছি। তারপরে মানে যেগুলো আচার আছে তার আচারের ঠিক বিরুদ্ধ কাজগুলো করছি। অলরেডি 3-4 দিনের দিন এটা গ্রামে রটে গেল, যেহেতু খুব বাজে কাজ করছে তো সমাজে অনাচার হয়ে যাবে, দেশ নষ্ট করছে। আমার বাড়িতে আমি ওই কদিনে কি করেছি, ভাত খেয়েছি, ডিম ভাত খেয়েছি, মাছ ভাত খেয়েছি, আর খাসির মাংস খুব ভালো খেয়েছি, খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি। এখন মানুষ মারা গেলে আমরা তো, আমি জানি পরে হয়তো আপনারা নিন্দাবন্ধ করবেন যে ছেলেটা কি বলে গেল। আমি সায়েন্সের ছাত্র, তো আমি বাস্তবকে বিশ্বাস করি। আর আমি মাথা নত করি, আমার মাকে প্রণাম না করে আমি বাড়ি থেকে বেরোতাম না, কোনোদিন না। আপনারাও চেষ্টা করবেন বাড়িতে সর্বপ্রথম সন্তান যেন তার মাকে এবং বাবাকে প্রণামটা করে। কিভাবে দেবেন? মা বলবেন তোর বাবাকে সকালে একটা প্রণাম কর, আর বাবা বলবে তোর মাকে একটা প্রণাম কর। এই অভ্যাসটা চালু করতে পারলে দেখবেন বাবা মার প্রতি সন্তানের আরো ভালোবাসাটা আরো শক্তিশালী হবে। এখন গ্রামের মধ্যে ওই দিন রাতে 3-4 গ্রামের মানুষ আমাদের বাড়িতে চলে এসছে, অনেক মানুষ বসে আছে। আমি শেষ করবো, এক্ষুনি শেষ করছি। তো আমাকে বলা হলো যে আপনি এটা কেন করছেন?
তারপরে আমার সামনে একটা পুরোহিত দর্পণ, আমি বললাম যে চুল কারা ফেলবে? এদের বিধান আছে নারীতে ফেলবে না, জ্ঞানী ফেলবে না, নারী আর রাজা, বিদ্যান মানে জ্ঞানী, রাজা আর নারী, এরা ফেলবে না। তো নারীদের আবার ওই চুলের থেকে 2 আঙ্গুল ফেলতে হবে। 1070 পৃষ্ঠায় এই ব্যাখ্যাটা আছে। তারপরে প্রথম সন্তান গঙ্গায় নিক্ষেপ, কাল রাত্রি করেছেন আপনারা? বিয়ের পর কাল রাত্রি করেছেন না? করেছে মা কাল রাত্রি করে না? বিয়ের পরের দিন তোমাকে আর তোমার স্বামীকে আলাদা করে রেখেছিল? রেখেছিল। কাল রাত্রি হচ্ছে এই ছোট জাতের স্ত্রীদের বিয়ের প্রথম রাত, কাল সবে খাবে। এই রাত ব্রাহ্মণের কাছে দিয়ে আসতে হবে। ব্রাহ্মণ তার বীর্য শক্তি যখন ওর জরায়ুর মধ্যে পড়বে তখন তার দেহ বৃন্দাবন হবে, শুদ্ধ হবে, তারপর তার স্বামীকে পাবে। বহু আন্দোলন করে এটা বন্ধ করা হয়েছে। কোনো জায়গায় 3 রাত রাখা হতো, কিন্তু ব্রাহ্মণের যে বউ তার কষ্ট পেলেও কিছু করার ছিল না। বহু আন্দোলন করে কাল রাত্রি বন্ধ করা হয়েছে। ইংরেজরা বন্ধ করছে। হ্যাঁ, ইংরেজরা তো নরবলিরা বন্ধ করেছে, ওরা না সেটা আরও ছিল। এইসব যুক্তিগুলো যখন আমি দিলাম তখন আমি তো প্রথম ভয় পেয়েছিলাম, আমার বাড়িতে আমাকে মারবে একটা প্ল্যান কিছু। আমার স্ত্রী যেহেতু আইনের মানুষ, ও বলছিল যে আমি কি ওসিকে জানাবো? আমি বলছি না, কিছু লেখাপড়া জানা ছেলে আছে, দেখি তো পেন পকেট আছে, বিয়ে পাঁচটা ছেলেপান আছে, ওদের বললে ওরা বুঝবে। তারপরে ওদেরকে বিস্তারিতটা বোঝানোর পরে রাত 1টা বেজে গেল। ওরা বলছে জয়দা তুমি যেটা করছো ঠিক করছো, আমরা তোমাকে সমর্থন করব। আমার মায়ের শ্রদ্ধা অনুষ্ঠানে কল্যাণী এইমস মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, নীলরতন হসপিটালের বড় বড় চিকিৎসক এবং সরকারিভাবে তারা আমার বাড়িতে এসেছিলেন এবং দেহদানের একটা প্রসেস রেখেছিলাম, চক্ষুদানের একটা সেমিনার করা হয়েছিল, আর আলোচনা সভা রেখেছিলাম। তাতে মানুষের জ্ঞান অর্জন হয়েছিল। আপনাদের এই জয়পুরের ওপারে লক্ষ্মীপাশার সিদ্ধেশ্বরী কালী মন্দির, যেহেতু আমার গবেষণার জন্য একটু ছুটতে হয়,